স্বাধীনতার পর 54টি বছর আমরা অতিক্রম করেছি। আমরা অনেকগুলা দলের শাসন দেখেছি, জোটবদ্ধ শাসনও আমরা দেখেছি। সেই শাসনগুলো একেবারেই বাংলাদেশের মানুষের জন্য কিছুই করে নাই, একথা আমি বলবো না। তারা করেছেন, কিন্তু সদিচ্ছা থাকলে আরো অনেক কিছু করার সুযোগ ছিল। তারা করতে গিয়ে অনেকে কিছুটা জনগণকে গুরুত্ব দিয়ে করেছেন, আবার কেউ জনগণকে ভুলে গিয়ে নিজের গুরুত্ব তুলে ধরেছেন। যারা নিজেকে দেখেছেন তারা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন, লুটপাট করেছেন, সিন্ডিকেট করেছেন, চাঁদাবাজি করেছেন, নিজে দুর্নীতি করেছেন, দুর্নীতিবাজদেরকে শরিক করেছেন। এই জাতি তিলে তিলে জর্জরিত। শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে পালিয়ে যান, বাংলাদেশ তখন বিধ্বস্ত অবস্থায়। ব্যাংকিং ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে গেছে। শেয়ার বাজার তার আমলে, তার দুই শাসন আমলে দুইবার লুট হয়েছে। 134 জন মানুষ শেয়ার মার্কেটে সব হারিয়ে আত্মহত্যা করেছে। লক্ষ লক্ষ তরুণ যুবক একদম নিঃস্ব হয়ে গেছে। আরো অনেক বিনিয়োগকারী তারা সব হারিয়ে পথে বসেছে, এবং এই সব কাজগুলা করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার আশ্রয় এবং প্রশ্রয়ে এই মহা দুর্নীতি হয়েছে। একদিকে এই দুর্নীতি, আরেকদিকে দুঃশাসন। দুঃশাসনের কবলে পড়েছিল সারা বাংলাদেশ, বিশেষভাবে প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনগুলো। এর মাঝে আবার বিশেষভাবে জামাত ইসলামী। এই একটি দলের উপর শতাব্দীর সবচেয়ে বড় জুলুম করা হয়েছে। এক এক করে 11 জন নেতাকে খুন করা হয়েছে। তারপরে 1000 কর্মীকে খুন করা হয়েছে, 5000 কর্মীকে পঙ্গু করা হয়েছে, 700-র মতো সহকর্মীকে গুম করা হয়েছে। তার মধ্যে 8 জন এখনো ফিরে আসেননি আমাদের বুকে। তারা কি আছেন না দুনিয়া ছেড়ে চলে গেছেন? তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমরা জানি না, তাদের মা বাবারা জানে না, আপনজনরা জানেন না। শুধু এই 8 জন নয়, এরকম আরো অনেক মানব সন্তান তারা তাদের আপনজনের বুকে ফিরে আসেন। সেই কষ্ট, সেই দুঃখ বুকে চেপে আমরা বুকে ধরেই আমরা এগিয়ে চলেছি। এই সব কিছুর পরে 24-এর 5ই আগস্ট একটা পরিবর্তন বাংলাদেশে আসলো। এই পরিবর্তনের নিয়ামক শক্তি ছিল আমাদের যুব সমাজ। এর আগে 15 বছর